আজকের খুতবার আলোচ্য বিষয় পবিত্র মাহে রমজানের আদব সম্পর্কে। আমরা মাহে রমজানের ফজিলত সম্পর্কে জেনেছি। এখন এই রমজানের কিছু কি আদব রয়েছে, কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমি আমল করলাম, কিন্তু আমার আমলে কি দরকার? আদব জানা। এই জন্য যা আদব নাই, আমার ওস্তাদ তিনি প্রায় বলতেন বেয়াকুবাল্লাযিনা জাহাল, বাকিটুকু বলতেন বেয়াকুবাল্লাযিনা কি জাহাল, অর্থাৎ বেয়াকুব যারা বেয়াদব, যাদের আদব নাই তারা যাচ্ছে কোথায়? জাহান্নামের দিকে, ইলা জাহান্নামে। তিনি বলতেন না। তো এই হচ্ছে বিষয়। জন্য প্রত্যেকটা জিনিসের কি আছে? আদব আছে। ছাত্র শিক্ষকের ভিতরে আদব আছে, নামাজ পড়বো তার ভিতরে আদব আছে, রোজা রাখবো তার ভিতরে আদব আছে, স্বামী স্ত্রীর ভিতরে আদব আছে, মা বাবা সন্তান সন্তানের ভিতরে আদব আছে। আছে না নাই? যেখানে আদব নাই সেখানে শান্তি নাই। যে স্বামী স্ত্রীর ভিতরে আদব নাই, ওই স্বামী স্ত্রীর ভিতরে সম্মান নাই, ওই স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, ওই স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা নাই, শান্তি নাই। ওই ঘরে কি নেই? শান্তি নাই। যে মা বাবাকে সন্তান আদর করে না, আদর করে দেয় না, সম্মান দেয় না, ওই ঘরের ভিতরে কি নাই? রহমত নাই, শান্তি নাই। যেই নামাজের ভিতরে আদব নাই, ওই নামাজ আপনাকে নাজাত দিতে পারবে না। যেই রোজার ভিতরে আদব নাই, ওই রোজা আপনাকে বরকতের দরজা খুলে দিতে পারবে না। আমাদের ভিতরে অনেকে বলে হুজুর নামাজও পড়ে আবার অন্যায়ও করে, অথচ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। কে বলেছেন? আল্লাহ। তবে আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, ফিরিয়ে রাখবে। নামাজ মানুষকে নেককার বানাবে, নামাজ মানুষকে আল্লাহওয়ালা বানাবে। কিন্তু নামাজ পড়ে আবার গুনাহ কাজ করে, এর কারণটা কি? ওই নামাজের ভিতরে কি নাই? নামাজের ভিতরে আদব নাই। কি নাই? আদব না থাকার কারণে ওই নামাজ আমাকে অশ্লীল খারাপ কাজ থেকে ফিরাইতে পারে না। যে নামাজ আমাকে খারাপ কাজ থেকে ফিরাতে পারে না, ওই নামাজ আমাকে জাহান্নাম থেকেও ফিরাতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? ঠিক। এজন্য কি নামাজ ছেড়ে দিতে হবে? এজন্য নামাজ না পড়ে এই ফতুয়া দিয়া চার দোকানে বসে থাকলে চলবে? কি বলেন? চলবে? চলবে না। নামাজও পড়তে হবে, নামাজের আদব বজায় রাখতে হবে। নামাজ যেভাবে আদায় করলে আল্লাহ খুশি হন, নবীজি খুশি হন, সেইভাবে নামাজ আদায় করার চেষ্টা চালিয়ে যেতে হবে। যে যে কাজটা করে ওই কাজটা তার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায় না? সহজ। আমি ফতুয়া দিয়ে চার দোকানে বসে দিলাম, তাহলে এটা তো আমার জন্য কি হবে না? নাজাতের উসিলা হবে না? আমি যদি আমার অন্তরকে ঠিক রেখে বদ আমলকে ছেড়ে দিয়ে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ইবাদত করতে পারি, আমাকে নাজাত দিবেন কে? আল্লাহ। এই জন্য আমাকে আমল করতে হবে, এবং আমল করতে হবে কিসের সাথে? খুশু খুজুর সাথে। কিভাবে? খুশু খুজুর সাথে আমাকে আমল করতে হবে। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, রোজা রাখবো, রোজারও কিছু আদব আছে না নাই? রোজার আদব আছে। রোজার 6টি সংক্ষিপ্ত আদব আমি আপনাদের সামনে পেশ করব। কয়টা? 6টা। এই 6টা আদব রেখে যদি আমরা রোজা পালন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে স্পেশাল জান্নাতে যাওয়ার পরেই আপনাকে ইজ্জত দিবে না, জান্নাতে যাওয়ার আগেই দরজা থেকে আপনাকে ইজ্জত দিয়া ফেরেশতাদের দল আহলান সাহলান মারহাবান তয়্যিবান মুবারাকান
মুবারাকান ফি, এভাবে আপনার জন্য স্লোগান দিতে দিতে আপনাকে জান্নাতের স্থানে সমাসীন করবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য রোজার হকগুলি যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই রমজানের এত বরকত, এত ফজিলত কেন দিলেন? পিছনের দিকে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটা বরকতপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন আল কুরআন, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস, এই কুরআন মানুষকে কি করবে? সঠিক পথের দিশা দেখাবে, সঠিক পথের রাস্তা দেখাবে। অন্ধকার রাতে আমাদের পথ চলতে হলে কি দরকার? আলো দরকার, লাইট দরকার। ঠিক কিনা বলেন? অন্ধকার রজনীতে আপনার চলতে গেলে লাইট দরকার। লাইট দিয়ে লাইট আপনাকে রাস্তা দেখায়, আপনি সেই রাস্তায় চলেন, বিপদ থেকে বেঁচে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাস, এই কোরআন মানুষদেরকে কি করবে? সঠিক পথের দিশা দিবে, সঠিক রাস্তা দেখাবে, সঠিক পথে চালাবে। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, শুধু রাস্তা দেখাই তোমাকে ছেড়ে দিবে না, কোনটা ভালো এবং কোনটা মন্দ সেটাও এই কোরআন তোমাকে বলে দিবে। কোন আমল করলে তুমি নাজাত পাবে, কোন আমল করলে তুমি জাহান্নামের আযাব ভোগ করবে, সেটাও কি কোরআন তোমাকে বলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেছেন, ইয়াখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও দুনিয়ার মানুষেরা, শুধু তাই নয়, এই কোরআন তোমাদেরকে অন্ধকারের রাস্তা থেকে, খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় তোমাদের পথ প্রদর্শন করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু এই কোরআন তোমাকে সঠিক পথের দিশা দিবে, সঠিক রাস্তা দেখাবে তাই না, এই কোরআন তোমাকে অন্ধকারের পথ থেকে, খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন আমাদের ভালো করে জানতে হবে। ঠিক কিনা বলেন? কোরআন বুঝতে হবে, আমল করতে হবে, তাহলে এই কোরআন আমাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে যাবে। সম্মানিত ভাইরা, বলতেছিলাম এই রমজান মাসের এত বরকত কেন, এত ফজিলত কেন? কেন আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আমি এই কোরআনকে নাযিল করেছি, যার কারণে 12টা মাসের ভিতরে রমজান মাসের এত ফজিলত এবং এত বরকত। 12টা মাস সবাইকে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, তারপরে ওই রমজান মাসের এত বরকত কেন? এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি 1 টাকা সদকা করে, আল্লাহর নবী বলে ওই ব্যক্তি 1 টাকা নয়, ওই ব্যক্তি যেন 70 টাকা দান করলো। সুবহানাল্লাহ। এই মাসে যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, অন্য মাসে যদি কোনো ব্যক্তি 70 বার সুবহানাল্লাহ বলে, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ এই মাসে দান করবে। আমার ভাইরা, এজন্য এই রমজান মাসের এত বরকত, এত ফজিলত। শুধু তাই নয়, সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো ব্যক্তি এই মাসে নফল ইবাদত করে, তাহলে তার ফজিলত কি হবে? আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ একটা ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আদায় করছে নফল, সওয়াব দিবে কি? ফরজ। আমরা রমজান মাস ছাড়া বাকি সারা বছর রোজা রাখি। রমজান মাস ছাড়া আর 5 দিন কি রোজা রাখা হারাম না? 5 দিন কি রোজা রাখা হারাম? আমরা জানি তো সবাই। ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহা এবং পরবর্তী 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম না? এই 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন আর রোজার মাস বাদে বাকি সব দিন রোজা রাখলাম, কিন্তু রমজানের একটা রোজার সমতুল্য হবে? রমজানের একটা রোজার সমান হবে? হবে না। তার মানে ফরজের গুরুত্ব কত বেশি চিন্তা করেন। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রমজানের এত বরকত, এত ফজিলত, এই রমজানে যদি আমি 1 রাকাত নফল নামাজ পড়ি, আল্লাহ আমাকে কি দিবেন?
আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, এই মাসে যদি তুমি এক রাকাত নফল ইবাদত করো, এক রাকাত নফল নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা ফরজ আমলের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। তারা আমাদের ছোটবেলায় অনেক নামাজ ছুটে গেছে না? অনেক নামাজ ছুটে গেছে না? এখন আমাদের কি বেশি বেশি নফল নামাজ পড়া দরকার আছে না? নাই ভাই না? বেশি বেশি নফল নামাজ পড়া দরকার। অনেকে বলে তারাবি নামাজ কয় রাকাত? 8 রাকাত, কেউ বলে 12 রাকাত। আমরা যদি 20 রাকাত করি সওয়াব দিবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের যে নামাজের ঘাটতি হয়েছে, ঘাটতিগুলো পূরণ করে দিতে পারেন আল্লাহ। এইজন্য আমরা কি 20 রাকাত আদায় করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করব। নফল নামাজ আদায় করার কারণে আমাদের ফরজের ঘাটতিটা পূরণ করে দিবেন কে? আল্লাহ। কত দয়াময় আল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো ব্যক্তি একটা ফরজ আমল করে তার কি হবে? আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণ বাড়াইয়া দিবেন। 70 গুণ, যখন আমরা বলি কি হাজার হাজার বলি না? আই হাজার কত লোক, হাজার হাজার লোক, তার মানে অনেক বুঝানোর জন্য আরবটা ক্ষেত্রে আলগুন বা 70 এটাকে ব্যবহার করা অধিক ক্ষেত্রে, অধিক বোঝানোর জন্য। তার মানে কি, কোনো ব্যক্তি যদি এই মাসে একটা ফরজ ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তিকে কি 70টা নয়, এরকম অধিক, তার চেয়ে অনেক অধিক কি আল্লাহ দান করে দিবেন। তাহলে কিসের কারণে এই মাসের এত ফজিলত, এত বরকত? কিসের কারণে? এই মাসে কোরআন নাযিল হয়েছে, যার কারণে এই মাসের এত বরকত। শুধু তাই নয় আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মাসে নাযিল হওয়ার কারণে এই মাসের এত বরকত, যেই দিনে নাযিল হয়েছে ওই দিনের জানি আরো কত বরকত, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি উপদেষ্টা বাণী আল কোরআন কদরের রাতে নাযিল করেছি। কোন রাতে? কদরের রাতে। আবার এই আয়াত নাযিল করার পরে আল্লাহ নবীকে প্রশ্ন করে, ও নবী, ওয়ামা আদরাকা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদরের রাতটা কি? কদর রাতে আমি নাযিল করেছি, কদরের বরকতটা কি, কদরটা কি আপনি জানেন? আল্লাহ পাক প্রশ্ন করে, আল্লাহ পাক আবার জবাব দিয়ে দেয়, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা এমন একটা রজনী, এই রাতটা এমন একটা বরকতপূর্ণ রাত, যে রাতটা 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। 1000 রাতের কথা বলা হয় নাই, খায়রুম উত্তম, মিনাল বিশাল 1000 মাসের চাইতেও দামি। তার মানে কত যে দামি সেটা আল্লাহ পাকই ভালো জানেন। এই রাতে যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে, 1000 টাকার চাইতেও বেশি সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই রাতে একটা সিজদা দেয়, 1000 সিজদার চাইতেও বেশি দামি করে ইজ্জত বাড়াই দিবেন কে? আল্লাহ। এজন্য এই রাতে আমরা চেষ্টা করব বেশি বেশি ইবাদত করব, পাশাপাশি এই রাতে আমরা কিছু দান সদকা করব। তাহলে কি রমজানের শেষ দশকের ভিতরে কি এই রাতটা নিহিত রয়েছে? তাহলে রমজানের শেষ দশক ভেতর যে রাতগুলি রয়েছে, প্রত্যেকটা রাতে আমাদের কি বেশি বেশি ইবাদত বাড়াই দেওয়া দরকার, আর বেশি দান সদকা করা দরকার। বলতে পারেন হুজুর, রাতে আবার দান করবো কার পাবো? রাতে যারা জানেন আপনার সমাজে যারা গরিব, আপনি তাদেরকে দেন। দিতে পারলেন না, আপনি তাদের জন্য কিছু টাকা আলাদা করে রাখেন। আপনার এই পকেটে টাকা রয়েছে, আপনি কিছু টাকা আলাদা করে এই পকেটে রাখেন। এই টাকাটা আমি কি করবো? গরিব ব্যক্তিকে আমি কি করবো? দান করবো। তাহলে ফজিলতটা বাড়াই দিবেন কে? আপনি কি করেছেন? আপনার সম্পদ থেকে কি করেছেন? আলাদা করে দিয়েছেন। তার মানে কি এটা দান করে দিয়েছেন, বরকত দিবেন কে? আল্লাহ। এজন্য আমরা যে ব্যক্তিকে দান করব, ওই ব্যক্তিকে ওই রাতে পাইলাম না, আমরা দানটা আলাদা করে রাখার কারণে পরের দিন ওই ব্যক্তিকে দিয়ে দিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বহু গুণে, 1000 গুণের চাইতেও বেশি সওয়াব আমার আমলনামায় লিখে দিবেন। আল্লাহ। সম্মানিত ভাইরা,
এই জন্য এই রাতে নাজিল হওয়ার কারণে কোরআন, এই রাতের এত বরকত, এই কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে ওই নবীর কি সবচাইতে বেশি ইজ্জত নাকি? হ্যাঁ, সকল নবীর সর্দারকে আমাদের নবী আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছেন বাইতুল মুকাদ্দাসে সকল নবীরা একত্রিত হয়েছেন। সবাই চিন্তা করে আজকে কে নামাজ পড়াবে। আদম আলাইহিস সালাম মনে মনে ভাবে আমি তো আদি পিতা, আমি কি আদি পিতা, আমার দ্বারা সব নবী তো আমারই সন্তান, আজকে বুঝি আমাকেই আল্লাহ ইমামতির দায়িত্ব দিবেন। এভাবে মুসা আলাইহিস সালাম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে চুরবানের কথা বলেছেন, আজকে বুঝি আল্লাহ আমাকে এই দায়িত্ব দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমাকে আল্লাহ খলিল বলেছেন, আজকে বুঝি এই দায়িত্ব আল্লাহ আমাকে দিবেন। ঈসা আলাইহিস সালাম ভাবে আল্লাহ আমাকে রুহুল্লাহ বলেছেন, আমি কোন ব্যক্তির ঔরসে জন্ম হই নাই, আল্লাহর কুদরতে আমি হয়েছি, আজকে বুঝি এই সম্মানটা আল্লাহ আমাকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত, আল্লাহ বলেন না না না, আজকের এই ইজ্জত এই বরকত হচ্ছে আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যান সামনে, আপনি নামাজ পড়াবেন। সুবহানাল্লাহ। এই বরকত কিসের জন্য? এই কোরআন নাযিল হয়েছে আমার নবী, আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই জন্য কি এটা কার কুদরত? আমার ভাইরা, আমার বন্ধুরা, সকল নবীদের উম্মত ছিল না নাই? সকল নবীদের উম্মত ছিল এবং তারা আমাদের আগে আসছে না? তাদের ইবাদত কি আমাদের চাইতে বেশি? তারপরে আমাদের ইজ্জত এত বেশি কেন? আমরা সবার আগে যাব। আল্লাহ নবী বলেন আমি এসেছি সবার শেষে, পশ্চাতে এসেছি অগ্রে যাব, শেষে আসছি আগে যাব। আমার উম্মতরা শেষে এসেছে, তারা আগে যাবে। কি বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদের উপরে নাযিল হয়েছে, যার কারণে আমাদের এত বরকত ফজিলত, যার জন্য এত বরকত এত ফজিলত, সেটার জন্য আমাদের দরদ আছে না? হ্যাঁ, এটার জন্য দরদ রাখতে হবে বেশি। আমি কোরআন শিখবো কখন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। উতলুবুল ইলমে মিনাল মাহদি ইলাল লাহদি। আল্লাহর নবী বলেন ও সাহাবারা, তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত কি করো? কোরআন শিখো, দিন শিখো। তাহলে এগুলো আমাদেরকে আদায় করা লাগবে। আর আমি যতটুকু পারছি আমার সন্তানকে কি আরো বেশি শিখাবো। আমি কি আমার সন্তানকে আর বেশি শিখবো। আল্লাহ নবী বলেন তুমি আলেম হও, তুমি হতে না পারলে তোমার সন্তানকে বানাও। তোমার সন্তানকেও যদি সম্ভব না হয়, চেষ্টা করেছো সম্ভব হয় নাই, আলেমদের সাথে সম্পর্ক করো, বন্ধুত্ব করো, আলেমদের বন্ধু হও। আলেমদের বন্ধু হলে কি হবে? আতরওয়ালা তোমাকে আতর না দিলেও কি আতর ফিরি পাও, গ্রামটা কি পাও? ফিরি পাও। তুমি আলেমদের সাথে সম্পর্ক করলে এই আলেম তোমাকে খারাপের কাছ থেকে ফিরিয়ে আস্তে আস্তে তোমাকে কি আল্লাহ ওয়ালা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, অনেক দীর্ঘ আলোচনা দিকে আমি যাচ্ছি না। রোজার 6টা হক নিয়ে আমাদের কথা বলা দরকার। সম্মানিত ভাইরা, এই জন্য রোজার 6টা হক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের ভিতরে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জবান বন্ধ করে দিবেন। কি জবান বন্ধ করে দিবেন? তার হাত কথা বলবে, তার পা কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কি গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছু জবাব দিয়ে দিবে। সব প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সকল কাজের জবাব কার কাছে দিবেন? আল্লাহর কাছে দিবেন। এজন্য কি এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার, এগুলি হেফাজত করার দায়িত্ব আমার। এজন্য 1 নাম্বার হচ্ছে আমাদের জবানের হেফাজত করব। আমরা রোজা রেখেছি কি দিয়া? এই মুখ দিয়ে তো খাইছি। হ্যাঁ, মুখ দিয়ে খাইছি, জবান দিয়ে খাইছি, কিন্তু খাওয়ার পরে এই জবানটারে কি করতে হবে? হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা, তোমরা যারা রোজা রেখেছো সুবহে সাদেক খাওয়ার আগে খানা বন্ধ করো। বললাম বন্ধ। এরপরে বলছে সুবহে সাদেক হয়ে যাওয়ার পরে
দিন চলে যাবে, সূর্য অস্ত যাওয়ার পরে তোমরা কি করবে? জবানটা আবার খুলবে, আবার খাওয়া শুরু করবে। এটার নাম কি? রোজা। শুধু এটার নাম রোজা না, শুধু এটার নাম রোজা না। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি পেট পূর্তি করে খাইলো, আবার ইফতারের সময় পেট পূর্তি করে খাইলো, কিন্তু রোজার হক আদায় করলো না, ওই ব্যক্তি রোজা রাখা আর কুকুর সারাদিন তৃষ্ণার্ত থাকার সমান। কুকুর সারাদিন তৃষ্ণার্ত কোনো খাবার পায় নাই, যখন খাবার পাইলো তখন সে আবার খাইলো। ওই কুকুর যেমন সারাদিন উপবাস রাখলো, তাতে আমি আল্লাহর কিছু যায় আসে না, আমার কোনো বরকত হয় না, আমার কোনো কল্যাণ হয় না, আমি খুশি হই না। ওই ব্যক্তি শুধু খাবার থেকে বিরত থাকলো, তাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হই না। শুধু খাবার বিরত থাকলা, এখানে কি আল্লাহ খুশি না? আবার অনেক কি করি আমরা, 3 বেলায় খাবার খাই, 3 বেলা যে পরিমাণ খাই, যেমন 3 বেলায় ধরেন হাফ কেজি করে 3 বেলায় 1.5 কেজি খাই, হ্যাঁ 3 বেলা কি 1.5 কেজি খাই, কিন্তু সাহারির সময় খাইলাম 2 কেজি। কি সাহারির সময় পেটে যতদূর ঢুকাইতে পারি 2 কেজি খাইলাম, ইফতারের সময় খাইলাম 2 কেজি, আবার তারাবির নামাজ পড়ার পরেও খাইলাম 1 কেজি। ডাবল হয়ে গেল, ডাবল হয়ে গেল না? তাহলে রোজার বরকত আমি কেমনে পাবো? খাইতে হবে পরিমিত। অতিরিক্ত খাওয়ার কারণে আমার পেটের ভিতরে কি হবে? সমস্যা হবে। অনেকে বলে কি রোজা রাখতে পারি না, আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা হবে। অনেক গ্যাস্ট্রিক তো সমস্যা করবে, আপনার পেটে যা ধরে আপনি যাইতে আরো কি করলেন, ভিতরে ঢুকাইলেন, গ্যাস প্রাপ্ত হবেই। আপনি পরিমিত খান, ঠিক মতো আপনি যেরকম খান ওইভাবেই আপনি খান, ওইভাবে খাই আপনি রোজা রাখেন, দেখবেন কি আপনার শরীর আস্তে আস্তে কি হবে? সুস্থ হয়ে যাবে। শরীর কি আস্তে আস্তে সুস্থ হবে। ভালো ডাক্তার যারা, নেককার ডাক্তার যারা, ইসলামিক ডাক্তার যারা, তারা গ্যাস্ট্রিকের রোগীদেরকে পরামর্শ দেন আপনি কি করেন। আমাদের ভিতরে একটা মুসল্লি আছে, যে মুসল্লি সেই 19-এ করোনা হয়েছিল না, ওই মুসল্লির কি করোনা হয়েছিল, ডাক্তার তারা মেডিকেল থেকে বাসায় পাঠাই দিছে। ওই ব্যক্তি আল্লাহর কুদরত, ওই ব্যক্তি কি করছে? রোজা রাখা শুরু করে দিয়েছে। রোজা রাখা শুরু করে দেওয়ার কারণে ওই যে আপনার যে ভাইরাসের যে জাম, ওই জামগুলি কি করেছেন আল্লাহ দূর করে দিয়েছে। ওই ব্যক্তি বলে হুজুর আমি যে রোজা রাখছি এটা আমার ভিতর থেকেই আসছে, আমাকে কেউ বলে না, আমার ভিতর থেকেই আসছে। আমি যেহেতু আমি মেডিকেল থেকে বাসায় আবার ফেরত দিছে, বাঁচি না মরি কোনো গ্যারান্টি নাই। করোনা এমন অবস্থা ছিল না, সন্তান মা বাবার সাথে দেখা করে নাই, মা বাবা সন্তানের কাছে দেখা করে নাই, যায় নাই ভয়ে। ওই ব্যক্তি বলতেছে যে হুজুর ভিতর থেকেই আসছে, রোজা রাখি, মরি যদি যাই রোজা অবস্থায় মারা যাবে। কিন্তু আল্লাহর কি কুদরত, রোজা রাখার কারণে আস্তে আস্তে কি আমি সুস্থ হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই বরকত কার? আল্লাহ। এই জন্য রোজা রাখলে কি হয়? মানুষের শরীর সুঠাম হয় এবং কি হয়? সকল রোগ আস্তে আস্তে দূর হয়। সমানে করে এই জন্য আমরা কি জবানের হেফাজত করব। জবান খাওয়া শুধু বন্ধ করা কি নামে কি না রোজা না। আমি রোজা জবান থেকে কোনো ফাহিশা কথা বলবো না, কারোর সাথে গীবত করব না। আল্লাহর নবীর কাছে 2 মহিলা আসলো। 2 মহিলা আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রচন্ড ক্ষুধা, আমি আর রোজা রাখতে পারতেছি না। আল্লাহর নবী আলীকে বলে আলী এই পাত্রটা নিয়ে ওই মহিলাদের কাছে যাও, তাদেরকে এই পাত্রের ভিতরে বমি করতে বলো। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনিতে পেটে খাবার নাই, এমনি কি না খাওয়ার কারণে তারা অসুস্থ হয়ে গেছে, ওখান যদি বমি করে তাহলে তো জায়গায় শেষ। কি বলেন? আল্লাহ নবী বলেন যা বলছি তাই করো। আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে পাত্র দিলেন। পাত্র দেওয়ার পরে পেটে তো খাবার কম, খাবার নাই, বমি আসতেছে না, ভিতরে আঙ্গুল দিয়ে বমি করলো। বমি করার পরে দেখে পেটের ভিতর দিয়া কাঁচা মাংসের টুকরা পাত্রের ভিতরে পড়লো। আলী রাদিয়াল্লাহু তাআলা তাজ্জুব হয়ে গেল, মহিলারাও তাজ্জুব হয়ে গেল। আয় রে, মহিলা বলে
আমি তো আজকেও মাংস খাই নাই, গত কয়েকদিনেও মাংস খাই নাই, মাংস কইতো না আইলো। আলী বলেন আমি তো বলতে পারবো না, নবীজির কাছে নিয়ে যাই দেখি নবীজি কি বলে। নবীজির কাছে যখন ঘটনা বলা হলো, নবীজি বলে শোনো আলী, ওই ব্যক্তিরা মাংস খায় নাই ঠিকই, ওই ব্যক্তিরা কি করেছে? গীবাত করেছে। গীবাত শিকায়ত করার কারণে আল্লাহ নবী বলে যেই ব্যক্তি গীবাত করলো সে ব্যক্তি যেন মৃত ভাইয়ের মাংস চিবিয়ে খাইলো। ওই মহিলারা গীবাত করার কারণে তাদের পেট থেকে তাজা মাংস করেছে। এজন্য গীবাত কি করা যাবে? অনেকে আমরা বলি হুজুর গীবাত আমরা করি না, তবে গীবাত শুনি। কেউ তার দোকানে যখন বসে গীবাত বেশি হয় না? গীবাত চলে। বলে হুজুর আমি তো গীবাত করি না, তো আমি তো গীবাত শুনি। তাহলে যে ব্যক্তি করে আর যে ব্যক্তি শুনে কি সমান? কিলাহুমা ফিন নার। যে ব্যক্তি রাশি ওয়াল মুত্তাসি কিলাহুমা ফিন নার, যে ব্যক্তি ঘুষ দিল আর ঘুষ খাইলো দুজনে কি জাহান্নাম। সুদ দিল সুদ খাইলো দুজনে কি জাহান্নামে। গীবাত করলো গীবাত শুনলো দুজনে কি সমান অপরাধ। এজন্য গীবাত আমরা করব না, গীবাত শুনবো না। আমাদের জবানকে আমরা কি করব? হেফাজত করব। 2 নাম্বার হচ্ছে আমরা হাতকে আমরা কি করব? হাতের হক রক্ষা করব। হাতকে আমরা কি খারাপ কাজ থেকে বিরত রাখবো। আমরা যত খারাপ কাজ করি হাত দিয়ে করি, মোবাইলে টিপি দিয়ে হাত দিয়ে না, হাত দিয়ে টিপে কি খারাপ ফাংশনে ঢুকি না, আবার এই হাত দিয়ে ভালো ফাংশনে ঢুকা কোরআন তেলাওয়াত শুনি। কি বলেন? কোরআন তেলাওয়াত শুনি, কোরআনের আলোচনা শুনি, এই হাত দিয়েই করি। এজন্য আল্লাহ নবী বলছেন, সাহাবারা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল মুসলিমুন আফসাল, মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম মুসলমান কে? আল্লাহ নবী বলেন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তি হাত এবং তার জবানকে হেফাজত করে ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম মুসলমান। তাহলে আমরা হাত এবং জবানকে কি হেফাজত করব তো ইনশাআল্লাহ। আমরা হাত দিয়া কি কাউকে আঘাত করব না, কারো অবৈধ সম্পদ গ্রহণ করব না, ধরব না, আমার হাতকে খারাপ পথে চালাবো না, জিহ্বা দিয়াও মুখ দিয়াও কাউকে খারাপ কথা বলবো না, কারো অন্তরে কষ্ট দিব না, কারো খারাপ জিনিস অবৈধ জিনিস কি খাবো না। ঠিক আছে? 1 নাম্বার কি জবানের হেফাজত করব, 2 নাম্বারে আমাদের হাতের হেফাজত করব, 3 নাম্বার হচ্ছে চোখের হক আদায় করব, চোখের হেফাজত করব। চোখে সমস্ত খারাপ কাজ থেকে কি করব? বেরিয়ে রাখবো। খারাপ জিনিস দেখবো না, আর ভালো জিনিস ছাড়বো না। খারাপ জিনিস দেখবো না, ভালো জিনিস ছাড়বো না। আমি যদি আমার মায়ের দিকে তাকাই, স্ত্রীর দিকে তাকাই, সওয়াব হবে না? হবে না। বেগানা নারীর দিকে তাকাইলে গুনাহ হবে। গুনাহের কাছ থেকে আমি কি করবো? আমার দৃষ্টিকে হেফাজত করবো। টিভিতে অশ্লীল জিনিস আছে সেটা আমরা দেখবো না, মোবাইলে অশ্লীল জিনিস আছে সেটা আমি দেখবো না। যদি দেখতেই হয় তাহলে কি করব? কোরআন এবং হাদিস দেখব, কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তাহলে কি চোখকেও আমরা কি হেফাজত করব। অনেক দীর্ঘ আলোচনার সময় নাই, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এরপরে 4 নাম্বার হচ্ছে কি অন্তরকে কি হেফাজত করা, এবং সকল টোটাল অন্তরকে কি করব? খারাপ কাজ থেকে কি করব? হেফাজত করব, বিরত রাখব। এই অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি তাদেরকে অন্তর দিয়েছি, তারা অন্তর দিয়া দেখে না, অন্তর দিয়েছি অনুধাবন করে না। চোখ দিয়েছি, চোখ দিয়া তারা দেখে না। কান দিয়েছি, কান দিয়া তারা শোনে না। তার মানে অন্তরকে ভালো কাজে ব্যবহার করে না, চোখ দিয়া ভালো জিনিস দেখে না, কান দিয়া ভালো জিনিস শুনে না, খারাপ জিনিস শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওরা চতুষ্প জানোয়ার, বরং তার চাইতেও খারাপ। চোখ দিয়েছি আমি ভালো জিনিস দেখার জন্য, কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য, তা দেখে না। দেখে কি বেগানা নারী, খারাপ জিনিস দেখে, অবৈধ জিনিস দেখে। কান দিয়েছি ভালো কথা শোনার জন্য, তা না। তারা কি করে? দুনিয়ার নাম হচ্ছে বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, কাপড় টুকু না হয় না, হয় না। মা বাবা মৃত্যুবার্ষিকীতেও কি এই কাপড় টুকুর বাজানো হয়। আর রাত জেগে আমরা কি করি?
চাতক পাখির মতন তাকাইয়া থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বিজ্ঞানী অন্তর দিয়েছে, সে বুঝবে মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, এখন আমার কি দরকার, কি করা দরকার। ওই ব্যক্তি জানে না, চাইবে দৌড় দিয়ে কার কাছে? আলেমের কাছে। হুজুর আজকে আমার মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, এখন আমার কি করণীয়, আমি কি দোয়া করব, আমার কি করণীয়? সেটা না করে অন্তরকে কি করেছে? শয়তান যেদিকে যায় সেও সেদিকেই আছে। চোখকে হেফাজত করে নাই, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করব তা না, বেগানা নারীর দিকে তাকাইয়া রইছে। কান দিয়ে কোরআনের তেলাওয়াত শুনবে, নসিহত শুনবে, তা না করে কি করেছে? বেগানা নারীরা নাচতেছে, গান গাইতেছে, সেটা শুনতেছে, রাত পার করে দিয়েছে। মনে করে কি অনেক সওয়াব পাইছি, বাবারে কি জান্নাতের বাড়িতে পাঠাইছি। তুমি তো জান্নাতের বারান্দায় পাঠাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাকে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা করো নাই, কান দিয়েছি, কান দিয়ে ভালো কথা শোনো নাই, চোখ দিয়েছি, চোখ দিয়ে ভালো জিনিস দেখো নাই। উলাইকা কাল আনআম, তুমি মুমিন না, তুমি মুমিন না, তুমি চতুষ্পদ জানোয়ার। তুমি কি চতুষ্পদ জানোয়ার? বালহুম আদল, বরং তার চাইতেও খারাপ। চতুষ্পদ জানোয়ার, ওর তো বিবেক নাই, ওই যা মন চায় তাই করতে পারে। তোমার বিবেক দিয়েছে, তারপরেও তুমি তার চাইতেও নিকৃষ্ট কেন? জবাব দিতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে। এই জন্য আমার অন্তর সহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কি করবো? আমি হেফাজত করব। এরপরে 6 নম্বর হচ্ছে পরিমিত আহার করা। আহারটা কি করতে হবে? পরিমিত আহার করতে হবে। পরিমিত আহার করার কারণে রোজা রাখবা। আমরা সবাই রোজা রাখার কারণে দিনের বেলা যে খাইলাম না, অনেক সম্পদ রয়ে গেল না? কি অনেক সম্পদ রয়ে গেল না? বাঁচে গেল না? আল্লাহর অনেক লাভ হইব, ঠিক না? আল্লাহ অনেক লাভ হইব না? কি লাভ হইব? আল্লাহ এই জন্য কি আল্লাহ রোজা দিছে না বন্ধু? এই জন্য আল্লাহ রোজা দেয় নাই। আল্লাহ রোজা দিয়েছে এই জন্য তোমাকে আমি সম্পদ দিয়েছি। এরপরেও তুমি একটু তাকাইয়া দেখো, রাস্তার কত মানুষ না খেয়ে অনাহারে অনাহারে শুয়ে আছে, কত মানুষ খাবার পায় না। তাদের কষ্টটা কি সেটা একটু হৃদয় দিয়ে একটু অনুভব করো। যাদের সম্পদ আমি দেই নাই তাদের কষ্টটা কি সেটা একটু বুঝো। এই জন্য কি করেছে এই রোজা। আমরা ধরো রোজা থাকলাম, অনেক সম্পদ বাইসে গেল, অনেক খাবার বাঁচে গেল, আল্লাহর অনেক ফায়দা হইল না? না, এই জন্য আল্লাহ রোজা দেয়। আল্লাহ আমাদের বুঝার জন্য। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কি কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বোত্তম জাতি, মানুষের কল্যাণের জন্যই আমি কি করেছি? তোমাদেরকে সৃষ্টি করেছি। তুমিও মানুষ, আরেকজন মানুষের কল্যাণ করবা, এই জন্য আমি তোমাদের সৃষ্টি করেছি। তুমি পেট করে খাইবা আর বন বইরা ছেড়ে বা, এই জন্য আমি তোমাদের সৃষ্টি করেছি। আমি তোমাদের সৃষ্টি করেছি, তুমি মানুষ, আরেক মানুষের কল্যাণ করবা সবসময়। সবসময় কি আরেকজনের কল্যাণ। আর আমরা কি করি? আমি মানুষ, আরেকজনের কেমনে বাস দেওয়া যায় সেই ভিত্তি সবসময় করি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন বলে আমি। আল্লাহ আমাদের এই ছয়টা যে রোজার হক, এটা হচ্ছে কি অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক যদি আমরা করে আমল করতে পারি তাহলে গোটা জীবন কি এই ছয়টা হক শুধু রোজার দিনে না, এই ছয়টা কি বাকি 11টা মাস যদি আমরা আমল করতে পারি তাহলে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক খাইলে কি সকল রোগ কি হয়ে যায়? নিরাময় হয়ে যায়। তাহলে আমরা কি এরকম উত্তম হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা শুরু করেন তারা কাজ করুন।